বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। জুরাইজ একজন ব্যক্তি ছিল। ও মুসলমান, জুরাইজ সব সময় নামাজ আদায় করত তার কামরার মধ্যে। ফাজাআতহু উম্মুহু ফাদাতহু। একদিন জুরাইজকে তার মা ডাকতেছে, আবা আইয়ুজিবাহা ফাকালা ইউজিবুহা। একবার ডাক দিল, ডাকের সাড়া পায় নাই। দুইবার ডাক দিল, জুরাইজ সাড়া দেয় না। তিনবার ডাক দিল, জুরাইজ সাড়া দেয় না। ও মুসলমান, এক পর্যায়ে জুরাইজ ভাবতেছে, আমি আমার মার ডাকে সাড়া দিব না, আমি আমার মা ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়ব। তার মা কষ্ট পেয়ে আল্লাহকে বলতেছে, ইয়া রব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহুম্মা লা তুফিতু হাত্তা তুনিয়াহু ফুজুহাল মুমিসাত। আল্লাহ, আমার জুরাইজকে তুমি ফিতনার মধ্যে না ফালাইয়া, জিনার মধ্যে না ফালাইয়া, সুন্দরী বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া তার মৃত্যু দিও না। ফাকালাত ইমরাতুন লা আফতিনান্না জুরাইজা। একজন বেশ্যা নারী আছে, সে ভাবতেছে জুরাইজের এত সম্মান, এলাকার মানুষ এত সম্মান করে, যেইভাবে হোক তার চরিত্রটা আমার নষ্ট করতে হবে। ফাতাআররাদাত লাহু ফাকাল্লামাতহু। তার সৌন্দর্যটাকে জুরাইজের সামনে পেশ করলো, বলতেছে আমার সাথে জিনা করো, আমার সাথে জিনা করো। জুরাইজ প্রতিবারে বলে না, জিনা করব না। ওই বেশ্যা নারীটা এক পর্যায়ে রাগান্বিত হয়ে গিয়েছে। পাশে একটা রাখাল ছিল, ফামকানাতহু মিন নাফসিহা। ওই রাখালের সাথে আকাম করলো, জিনা করলো। ফাওয়ালাদাত গুলামান। কিছুদিন পর একটা সন্তান হইল। ও মুসলমান, মানুষের সামনে গিয়ে বলতেছে, এই যে দেখো জুরাইজের সন্তান হয়েছে। যে জুরাইজকে এত ভালো মনে করতাম, এই জুরাইজটা এই খারাপ কাজ করলো। যাকে আপনি বেশি ভালোবাসেন, সেই যদি অপরাধ করে ফেলে, তার প্রতি ঘৃণা বেশি থাকে কি থাকে না? সবাই একত্রিত হইল। ফাতাউহু ওয়া কাসারুহু ওয়া সাব্বু। জুরাইজের যে গড়টা ছিল, ইবাদত বন্দেগীর গড়টা ছিল, ওই গড়টা ভেঙে দিল। ওয়া সাব্বুহু, তাকে সবাই গালি গালা শুরু করলো। এবার জুরাইজ বুঝতে পারলো এটা কেমন হলো, কেন হলো, আমি তো কিছুই জানি না। এক পর্যায়ে বুঝতে পারছে মার বদদুয়াটা লেগে গেছে। ফাতাওয়াদ্দা উসাল্লা। সে নামাজের মধ্যে দাঁড়ায় গেল ওযু করে, নামাজের মধ্যে দাঁড়ায় গেল ওযু করে, রবের কাছে সাহায্য চেয়েছে। এবার ওই বাচ্চার কাছে আসলো। সুম্মা আতাল গুলাম। ওই বাচ্চাকে বলতেছে, বাচ্চা বলো তোমার বাবার নাম কি? বাচ্চাটা বলতেছে আর-রাহি। আমার বাবার নাম হলো রাখাল। ও মুসলমান, এবার সবাই বুঝতে পারলো। ছোট্ট 3 মাসের বাচ্চা বলেন, 2 মাসের বাচ্চা বলেন, যদি কথা বলে মানুষ আশ্চর্য হইবে কি হইবে না বলেন? আশ্চর্য হয়ে গেছে। ওই জুরাইজের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। এবার এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে বলতেছে, ক্বালু নাবনি মিন যাহাবিন সাওমাতাহু। ও জুরাইজ, তোমার গড়টা যে ভেঙে দিছি, এই গড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাই। জুরাইজ বলে, ক্বালু লা তিন। না, আমার যে গড়টা ছিল মাটির, এই মাটির গড়টাই পুনরায় করে দেন। বলেন তো, এখান থেকে এই হাদিস টানার পিছনে উদ্দেশ্য হলো 2টা। কয়টা উদ্দেশ্য হলো? 2টা। 1 নাম্বার উদ্দেশ্য হলো যে
দেখেন জুরাইজকে যখন অপবাদ দেওয়া হয়েছে তখন জুরাইজ কিন্তু হাই হুতাশ করে নাই, মানুষের কাছে দৌড়ায় নাই, পীরের কাছে দৌড়ায় নাই, বিভিন্ন জায়গায় যায় নাই, সে উজু করেছে। উজু করার পর 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে সাহায্য চেয়েছে, রব সাথে সাথে তাকে সাহায্য করছে কি করছে না? ওই আল্লাহ ক্ষমা চাইবা, আমার কাছে মুক্তি চাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জিনিস থেকে যে বিপদের মধ্যে পড়ছো এটা থেকে আমি তোমাকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা, ওই যে মা তার মাটা যে বলছিল যে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া ফিতনার মধ্যে না ফালাইয়া তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু যেন না হয়, রব কবুল করছে কি করছে না? যদিও এই কথাটা মুখের ছিল, অন্তরের ছিল না, কারণ কোনো মা চায় না তার সন্তান ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু রব তো কবুল করেছে। কিন্তু আজকে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হলো, দেখবেন কিছু মা আছে সন্তানকে কি বলে রাগের মাথায় যদি মেজাজটা গরম করে দেয়, বলে কি বলে, এই যে সন্তানকে বলে, ওই সন্তান কত মানুষ মারা যায় গাড়ির নিচে, তুই কেন মরতে পারিস না? কত মানুষ পানির মধ্যে ডুবে মরে, তুই কেন মরস না? কত মানুষের উপর ঠাটা পড়ে মারা যায়, তুই কেন মরস না? এমন কথা বলে কি বলে না? যদিও সেই কথাটা মুখের কথা, অন্তরের কথা না, কিন্তু রব কবুল করে কি করে না? তাই বলতেছি, মা বোনদেরকে বলতেছি, মার কথা, মার বদদোয়া সাথে সাথে রব পর্যন্ত চলে যায়। যখন কোনো মা বদদোয়া দেয় সেটা মুখের হোক আর অন্তর হোক, সাথে সাথে রবের কাছে চলে যায়, গিয়ে রবের আরশের এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে। রব যদি বলে হ্যাঁ কবুল করে, রসুল বলেন হ্যাঁ এটা কবুল করবেই, কোনো না কোনোভাবে বিপদ আসবে। আজকে নারীদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি, যে নারীরা কি করে, তারা কথায় কথায় বদদোয়া অভিশাপ দিয়ে দেয়। রসুল বলেন 3